যে আমরা তো প্রকৃতপক্ষে গোলামি থেকে মুক্তি পেয়েছি আপনার কত বছর হচ্ছে 1947 সালে ব্রিটিশ গোলামি থেকে। তারপরে পাকিস্তানি গোলামি শুরু হয়েছে, তারপরে আমার আপনার বাংলাদেশি প্রভুদের গোলামি শুরু হয়েছে। এই গোলামিতেই আছি আমরা। গোলামদের কিন্তু একটা সংকীর্ণ মন তৈরি হয়, কিছুতেই আপনার খুব বেশি বড় করে দেখার সুযোগ হয় না। আমি আবার মনে করি যে আমাদের সেই বড় করে দেখার চেষ্টা করা উচিত। আমাদেরকে সেই চেষ্টা করা উচিত যে আমরা একটা মুক্ত সমাজ চাই, আমরা একটা মুক্ত রাষ্ট্র নির্মাণ করতে চাই, আমরা একটা মানুষের মধ্যে মানুষের একটা ভালোবাসা তৈরি করতে চাই। আজকে যে কথাটা আমার বোন এখানে বলে গেলেন, একই ঘটনা গতকাল আমি আশুলিয়াতে গেছিলাম। আশুলিয়াতে যে 5 জনকে হত্যা করার পরে একজন জীবিত ছিল, তারপরে পুড়িয়ে মেরে ফেলা হয়, সেইটাকে স্মরণ করে আমরা সেখানে একটা বোধহয় আমাদের পার্টির তরফ থেকে একটা সভা ছিল। সেখানেও এক মা তার 14 মাসের এক শিশুকে কোলে নিয়ে তিনি কথা বলছেন যে আমার স্বামীকে এখানে মেরে ফেলা হয়েছে এবং তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আমি এখন পথে পথে ঘুরছি, আমি জানি না এই শিশুকে নিয়ে আমি এখন কি করে বাঁচব। আজকে যখন বহু কথা বলছিলেন, আমার তখন প্রশ্নের মধ্যে প্রশ্ন আসছিল, আসলে রাষ্ট্রটা কি, রাষ্ট্র কার জন্যে? যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার, তারা এই 1 বছরেও কি এদের খুঁজে পেলেন না? তারা 1 বছরেও কি এই মানুষগুলো যারা এই দেশকে পরিবর্তনের জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের জন্য একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারলেন না? আমি জানি না। এখন কিছু বললেই আমার 2 জন বন্ধু বান্ধব আছেন সরকারের মধ্যে, তারা আমাকে বলে যে তোমরা তো সবসময় আমাদেরকে আক্রমণ করছে। আর আক্রমণ কখন করা হয়? আক্রমণ তখনই করা হয় যখন ব্যর্থ হও। এই কথা তো সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। 6টা আমাদের অ্যাক্টিভ, 11টার 6টা অ্যাক্টিভ। এখন এই 11টা থেকে 6টা আসার পরেও তারা মনে করেন যেটা খুবই সামান্য, অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে চান, একটা ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসবে। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। একটা কথা যেটা আমার মনে হয়